আজকে আমরা সততার পুরস্কার নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর সততার পুরস্কার গল্পটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সততার পুরস্কার গল্পটির মূল বিষয় হচ্ছে সততার পুরস্কার মানে সততার যে বিচার এবং সততার যে বিচারের পরিবর্তে তার যে পুরস্কার প্রাপ্য এ নিয়ে আজকের আলোচনা। আরব দেশে তিনজন লোক ছিল। একজন ছিল সর্বাঙ্গে ধবল, আরেকজন ছিল মাথায় টাক, আরেকজন ছিল দু চোখ অন্ধ, সে কিছুই দেখতে পায় না। হঠাৎ আল্লাহর নির্দেশে এক ফেরেশতাকে পাঠানো হয়েছে তাদের পরীক্ষা নেওয়ার জন্য। তো ফেরেশতা কি করছে, ফেরেশতা আইসা সর্বাঙ্গে ধবল যে ব্যক্তি ছিল তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ভালোবাসো। তারপর সে বলতেছে যে আমার গায়ের জন্য আমাকে সবাই ঘৃণা করে, আমার গায়ের রং যেন ভালো হয়। তারপর ফেরেশতা তাদেরকে এই হাত বুলিয়ে দিলে তার সব এই রোগ ভালো হয়ে যায় এবং তাকে একটি গাভীন উট দেয়। গাভীন উট বলতে একটি প্রসব করছে এমন বাচ্চা সহ একটি উট দেয়। তারপর যায় মাথায় টাকওয়ালা ব্যক্তির কাছে। মাথায় টাকওয়ালা ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ভালোবাসো। সে বলতেছে যে আমার মাথায় চুল গজালে আমি খুশি। তারপর তাকে মাথায় চুল গজায়, তারপর তাকে একটা গাভী দেয়। তারপর যায় অন্ধর লোকের কাছে। অন্ধ লোকের কাছে যাওয়ার পরে তাকে একটা ছাগল দিয়েছে এবং তার দু চোখ আবার আগের মতো সে সবকিছু দেখতে পায়, চোখ ভালো হয়ে গেছে। তারপর কিছুদিন পরে ফেরেশতা তাদেরকে পরীক্ষা করার জন্য আবার আসে তাদের কাছে। প্রথমে আসে সর্বাঙ্গ ধবল ব্যক্তির কাছে, যাকে ফেরেশতা উট দিয়েছিল এবং সে গাভীন উট নিয়ে অনেক উট হয়েছে এবং সে ধনী হয়েছে। তারপর তাকে বলতেছে যে এই আমাকে একটি উট দেওয়া যাবে কি। সে বলতেছে আমি এখন দেশে আইছি, বিদেশ যাওয়ার জন্য আমার টাকা প্রয়োজন। এই ডবল ব্যক্তি বলতেছে দেওয়া যাবে না। তারপর যায় মাথা টাকওয়ালা ব্যক্তির কাছে। এই সর্বাঙ্গে ডবল ব্যক্তির কাছে যেরকম বলেছিল ফেরেশতা, সেই লোকের কাছে গিয়েও সেম ভাবে তার দুঃখের কথা বর্ণনা করতেছে। তারপর সেও তাকে ফিরিয়ে দেয়, কোনো গাভী দেয় নাই। তারপর যায় অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে গিয়ে বলতেছে আল্লাহর দোয়াই দিয়েছে, এই আল্লাহর দানে সবকিছু তোমার হয়েছে, এখন আমাকে একটি ছাগল দেওয়া যাবে কি। তো অন্ধ লোক বলতেছে না নিলে তার গুনাহ হবে। অন্ধ লোক তাকে ছাগল দেয়। এ থেকে প্রমাণিত হয় যে এই দুইজন ব্যক্তি তার কৃতজ্ঞতা স্বীকার করে নাই এবং অন্ধ ব্যক্তি সেই কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং তার পরীক্ষা নিয়েছে ফেরেশতা। সততা পুরস্কার গল্পের মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব এবং তার জীবন সম্পর্কে আমরা জানব। তিনি জন্মগ্রহণ করেন 1885 সালে ভারতের 24 পরগনা জেলায় ফেয়ারা গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, এছাড়া বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষা আঞ্চলিক অভিধান এগুলা বিষয়ের প্রতি তিনি পাণ্ডিত্য অর্জন করেন এবং তিনি বাংলা ভাষা ও আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন। শিশু বিষয়ক পত্রিকা আঙ্গুর সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ছোটদের জন্য রচনা করেছেন শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি। তার মৃত্যু সাল হচ্ছে 1969 সাল। 1969 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পরে তাকে সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। এই হলো মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। থ্যাংক ইউ।